অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণী ইংরেজি গ্রামার প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আজকে আমরা দেখাবো। দেখো এখানে একটা প্যাসিভ আমাদের দেওয়া আছে। কি বললো? মেনি পিকচার্স ওয়ার ড্রন বাই হার। এখানে কিন্তু বাই হার যেটা আছে সেটা কিন্তু অবজেক্ট, সেটাকে সাবজেক্টে আনতে হবে, সি নিয়ে আসতে হবে। আর এখানে সাবজেক্টে আছে কিন্তু অফ মেনি পিকচার্স, আর এখানে আছে ওয়ার। তার মানে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে যাবে। ড্রন আছে, পাস্ট পার্টিসিপল আছে, প্যাসিভে যেহেতু আছে এই কারণে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে অ্যাক্টিভে কেমন হওয়া উচিত? শি ড্রিউ মেনি পিকচার্স। তাহলে আমরা দেখি যে আমরা প্যাসিভটা কি লিখেছি। দেখো অ্যাক্টিভটা আমরা কি লিখেছি, যে শি আসলো, তারপরে বলছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে, এই জন্য ড্রিউ হইল। আর সাবজেক্টটা ছিল মেনি পিকচার্স, এটা অবজেক্টে গিয়ে বসলো। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা আর একটা সেন্টেন্স নিয়ে আসি। আর একটা সেন্টেন্স আমরা নিয়ে আসলাম। দেখো এটাও কিন্তু প্যাসিভে আছে। Yes, a noise was being made by them. দেখো by এর পরে them আছে, তার মানে আমাদের প্রথমে আসবে দে, সাবজেক্ট দে আসবে। আর এখানে প্যাসিভে সাবজেক্ট আছে এ নয়েজ, এটা কিন্তু অবজেক্টে যাবে অ্যাক্টিভে গিয়ে। আর ওয়াজ বিং যেহেতু আছে তার মানে ওয়াজ বিং মেড, এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। আর মেড মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম সবগুলো প্যাসিভেই থাকে। তাহলে আমাদের অ্যাক্টিভটা কেমন হবে? দে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দের সাথে কিন্তু আমাদের ওয়ার যাবে। দে ওয়ার মেকিং আ নয়েজ। আমরা দেখি আমরা কি লিখে রেখেছি। দেখো অ্যাক্টিভে আমরা যেটা বলছিলাম এখানে কিন্তু হবে দেয়ার না দে, এটা শুধু ওয়াই হবে। দে ওয়ার মেকিং আ নয়েজ। আর নয়েজটা কিন্তু প্যাসিভে প্রথমে ছিল, এটা কিন্তু শেষে গেল। আর যেহেতু বিং ছিল প্যাসিভে, তাইলে অ্যাক্টিভের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দেখো আর দেটা প্লুরাল নাম্বারের কারণে এখানে কিন্তু ওয়াজ না বসে ওয়ার বসছে। নিশ্চয়ই বুঝতে পারবে। আর একটা সেন্টেন্স আমরা নিয়ে আসি। প্যাসিভে আর একটা সেন্টেন্স আমরা নিয়ে আসলাম। উই আর টট ইংলিশ বাই মিস্টার আহমেদ। এখানে কিন্তু বাই মিস্টার আহমেদ আছে, তার মানে কি মিস্টার আহমেদটা সাবজেক্ট, উই আর এখানে উইটা সাবজেক্ট, বাই এই এটা কিন্তু উইটা আস হয়ে শেষে যাবে। আর এখানে আছে আর টট, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, যেহেতু অ্যামিজার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি। আর ইংলিশ যেটা আছে সেটা কিন্তু একটা অতিরিক্ত হিসাবে আসবে, এটার সাথে সাথে থেকে যাবে। তাইলে উত্তরটা কেমন হবে? মিস্টার আহমেদ টোটের প্রেজেন্ট ফর্ম টিস, মিস্টার আহমেদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে হবে টিসেস। মিস্টার আহমেদ টিসেস আস ইংলিশ। দেখি আমরা উত্তরটা কি লিখে রেখেছি। দেখো অ্যাক্টিভ কেমন হয়েছে। মিস্টার আহমেদ শেষে ছিল, প্রথমে আসছে বলছিলাম আমরা টিসেস, এটাই বলছিলাম। তারপরে দেখো বলছিলাম আস, উইটে আস হয়ে গেল, ইংলিশটার সাথে সাথে থেকে গেল, তাই বলছিলাম। এবার আমরা আর একটা সেন্টেন্স নিয়ে আসি। এই লাল দাগগুলো সরিয়ে দিই আমরা। দেখো প্যাসিভ, এই সেন্টেন্সটা নিয়ে তো আমরা প্যাসিভে আছে দ্য রিভার ইজ বিং ক্রসড বাই দেম। এই বাইয়ের পিছনে আছে দেম, তার মানে আমাদের সাবজেক্টে আসবে দে। এখানে ইজ বিং আছে, তার মানে কি এটা অ্যাক্টিভে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। দের সাথে কিন্তু ইজ যাবে না, দের সাথে যাবে আর।
ক্রস পাস্ট পার্টিসিপল আছে, সেটা প্রেজেন্ট ফর্মে শুধু ক্রস বসবে। তাহলে প্রথমে আসবে দে, আর দ্য রিভারটা যেটা সাবজেক্টে আছে সেটা কিন্তু অবজেক্টে চলে যাবে। তাহলে এইরকম হবে উত্তরটা, দে ক্রস দ্য রিভার, দে আর ক্রসিং দ্য রিভার। যেহেতু বি আছে তার মানে কন্টিনিউয়াস টেন্সে যাবে, তাহলে উত্তরটা এমন হবে দে আর ক্রসিং দ্য রিভার। দেখি আমরা উত্তরটা, দেখো অ্যাক্টিভে কেমন হবে। দে শেষে ছিল দেম, প্রথমে আসলো দে হয়ে, ইজ বিং ক্রস ছিল, এই কারণে দের সাথে আর আসলো, আর ক্রসের সাথে কিন্তু আইএনজি যুক্ত হলো। দা রিভারটা প্রথমে ছিল, সেটা কিন্তু সবার শেষে চলে গেল দা রিভার। এবার আমরা আর একটা সেন্টেন্স নিয়ে নেই, এটাই আসছে লেসনের লাস্ট সেন্টেন্স। প্যাসিভ আছে দেখো, আওয়ার ওন স্কুল গার্ডেন হ্যাজ বিন মেড বাই আস। এখন বাই আস যেহেতু আছে, তাইলে এটা যদি সাবজেক্টে যায় তখন এটা উই হয়ে সাবজেক্টে যাবে, আর এখানে হ্যাজ বিন আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে, আর সাবজেক্টটা কিন্তু এই পুরোটা আওয়ার ওন স্কুল গার্ডেন, পুরোটা সাবজেক্ট শেষে যাবে। তাহলে কেমন হবে, প্রথমে আসবে উই, উইয়ের পরে কিন্তু হ্যাজ যেতে পারবে না, উইয়ের পরে যাবে হ্যাভ, তাহলে হবে উই হ্যাভ মেড আওয়ার ওন স্কুল গার্ডেন। দেখি আমরা উত্তরটা কি লিখে রেখেছি আমরা, দেখো অ্যাক্টিভে আমরা লিখেছি, এই যে বাই আসছিল বলছিলাম উই আসবে প্রথমে, উই আসলো, উইর সাথে কিন্তু হ্যাজ যাইতে পারে না, এই কারণে হ্যাভ গেল, উই হ্যাভ মেড। আর আওয়ার স্কুল গার্ডেন, ওন স্কুল গার্ডেন, এটা ছিল সাবজেক্টে, এটা কিন্তু অবজেক্টে চলে গেল পুরোটা। তাইলে কি হলো উত্তরটা, উই হ্যাভ মেড আওয়ার ওন স্কুল গার্ডেন। নিশ্চয়ই বুঝতে পারলা। আজকের লেসনটা আমরা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।